স্যার ব্যাগটা দেন। লাগবে না। স্যার দেন না। আহা, আমি ট্রেন ফেল করবো তো। আরে ডাক্তার সাহেব, আপনি কোথায় যান? মানে সিলেট যাবেন নি? নতুন চেম্বার খুলছেন নি? দেখি। মাশাআল্লাহ, ঢাকাতেই তো আমাদের রোগীর অভাব নাই, আবার ঢাকার বাইরে চেম্বার করলে আমরা কোথায় যাব? আপনি মোহাম্মদ ওয়াসিম হোসেন, বিসমিল্লাহ গ্লাস এন্ড হাই অ্যালুমিনিয়াম। ওয়াসিম হোসেন, বিসমিল্লাহ গ্লাস এন্ড হাই অ্যালুমিনিয়াম ডিলার। সেটা বড় পরিচয় না স্যার, বড় পরিচয় হইল আই আমনের রোগী। একসময় আপনার কাছে গেছিলাম, একটা শক্ত রোগ হয়েছিল, ভুলে যাইতাম, খালি ভুলে যাইতাম। এখন কেমন আছে? ওই যে 6 মাস আপনি চিকিৎসায় আছিলাম। যারা সত্যি ভুলে যায় তাদের চিকিৎসা খুব সহজ, কিন্তু যারা ভুলে যাওয়ার ভান করে তাদের চিকিৎসা খুব কঠিন। স্যার, চা কফি কিছু খাইবেন? কেন নাস্তা খান? শুনেন, আসলে আমি এখানে একটু একা থাকতে চাই, প্লিজ। হ্যাঁ, আরে তুমি জগলু না? হ্যাঁ বাবু, আমি ঝগড়ু আছি। ও, তুমি জগলু না? আচ্ছা, ঠিক বাবু। আছে। বাবু, বাক্সপটা কোথায়? বাক্স ব্যাটারা কিছু নেই, আছে শুধু এটাই। একটা মানুষের আর কি লাগে, এই তো যথেষ্ট। চলো বাবু। চল। কি ঝগড়ো, স্টার্ট নিচ্ছে না কেন? আরে বাবু, এই শালার কারবারই তো তাই, বসে থাকবে বসে থাকবে, বসে থাকতে থাকতে কুড়ে হয়ে যায়। স্টার লিবে না তো লিবেই না। এই। হ্যাঁ বাবু। হ্যাঁ, হ্যাঁ বাবু, হয়েছে, উঠেন উঠেন। হ্যাঁ বাবু। কি হলো ঝগড়ো?
হ্যাঁ, গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল কেন? গাড়ি গরম হয়ে গেছে বাবু, পানি খাওয়াতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে গাড়ি ঠিক মতো স্টার্ট দেওয়া, পানি খাওয়ানো, এই কাজগুলো তুমি করোনি। টাইম মিলে নাই বাবু। টাইম মিলে নেই তো তোমার কাজটা কি বলো তো? আমি দেখছি বাবু। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ শোনো, যে রুগীরা আছে তাদেরকে ডক্টর আশফাকের কাছে পাঠিয়ে দাও। আমার আসার ঠিক নেই, কালকে থেকে হয়তো আমাকে ফোনেও পাবে না। ঠিক আছে, রাখি। হ্যাঁ বাবু। দুলাল, বাবু এসছে। একশো ছখান সিঁড়ি আছে বাবু, অনেকে হাঁপায় যায়। আমরা দিনে 10 বার উঠানামা করি, আমাদের কিছু হয় না। বাবু, বাবু ডাক্তারবাবু চলে আসছে বাবু। ওকে ও আরে বন্ধু 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 এত দিনে তুমি আমার কথা রাখলে কোনো অসুবিধা হয় না? না না না, অসুবিধা হয়নি। ওঠো ওঠো, এই গরিবের আলোয় আলোয় এ হলো আমাদের জগরু। হ্যাঁ, আর ওই হলো রাধিকা। আর কো এদিকে আয় 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 আয়। এই হলো বাবু, এই হলো জগরু স্ত্রী রাধিকা। ও তোমার সব দেখভাল করবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চল, বস, বস। উনি হলেন আমার বন্ধু। ও যে যখন লন্ডনে ছিলাম তখনকার বন্ধু, অনেক বড় ডাক্তার। উনি এখানে কদিন থাকবে, ওনার থাকা খাওয়ার যেন কোনো সমস্যা না হয়। হ্যাঁ জগরু, বন্ধু তুমি থাকো, তোমার কোনো সমস্যা হবে না। আমার আবার একটু দিন দশেকের জন্য শিলং যেতে হবে, আমি তোমাকে বাড়িঘর সব বুঝা দিয়ে যাব। ঠিক আছে রাধিকা? পানি। কি ব্যাপার বন্ধু, তুমি কোনো জামা কাপড় আনো নাই? মানুষের জীবনে কত কি লাগে বন্ধু, এই ধরো 2-4টে কাপড়, টুথপেস্ট, ব্রাশ, তারপর শেভিং রেজার, আর তার সাথে কিছু ওষুধপত্র। আর আমি যেহেতু ডাক্তার, কাজেই তো একটা স্টেথিস্কোপ, একটা প্রেশারের যন্ত্র, একটা হ্যামার, একটা টর্চ লাইট, এগুলো এই ব্যাগেই আনবে। তুমি যদি চাও বন্ধু, আমি কিন্তু এখানে তোমাকে একটা সুন্দর ডিসপেন্সারি সাজিয়ে দিতে পারি। ও, তার মানে তুমি বলতে চাচ্ছ যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানবে? সেটা পরে বানো, এই ডাবের পানি একটু খাও। ডাবের পানি? আচ্ছা 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 আচ্ছা। ও, ডাবের পানি দেখি। বাহ, কি মিষ্টি। আমাদের পানিও খুব ভালো। বুঝতে পেরেছি, তোমাদের এখানে সব কিছু ভালো।
ঠিক আছে, তুমি তাহলে থাকো বন্ধু। আমার বন্ধু এখন একটু উঠতে হবে, একটু ব্যস্ত আছি। ওই কয়টা ছোটোখাটো সালিসি আছে, এটা করে আমাকে তো ওই শিলংয়ে রওনা দিতে হবে। একটু ব্যস্ত এমন যে দেখো না, তোমাকে আমি ওই ট্রেনে স্টেশনে রিসিভ করতে যেতে পারলাম না। ঠিক আছে, তুমি থাকো, কোনো সমস্যা হবে না। জরু, বাবুকে দেখবি, হ্যাঁ? আমি আসি বন্ধু, আসি, ভালো থাকো। ঠিক আছে। বন্ধু, হ্যাঁ ঠিক আছে। জগরু, বাহ, কি সুন্দর। একটু আসো তো। এত রান্না করেছো, হ্যাঁ? বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার তোমার রান্না। বাবু, এই ঝগড়ু কোথায়? সে তো বাইরে গেল বাবু। ও বাইরে গেল, কোথায় গেল জানো? তা তো বলতে পারি না। তোমার ভয় করে না? ভয়? হ্যাঁ। কিসের ভয়? মানে ধরো দৈত্য দানব ভূত, তত্ত্ব দানব বলে কিছু আছে নাকি বাবু? তারপর ধরো চারিদিকে ঝোপ ঝাড়, হ্যাঁ, কত সাপ জন্তু জানোয়ার। না, ভয় তো আমার এক জায়গাতেই বাবু, কোথায় সেটা? হ্যাঁ, মানহুস। মানহুস বড় দত্ত দানব আছে বাবু। মানহুসই তো মানুষকে জ্বালায় পোড়ায়, কাটে মারে। ঠিক ঠিক। আচ্ছা বাবু, তোমার বেবি সেই কবে এসেছে, আর কখনো এলো না, এবার কি আসবে? না, সে তো মস্ত বড় ডাক্তার, হ্যাঁ। তারপর ধরো যে সে খুব ব্যস্ত, মহা ব্যস্ত। তুমিও তো বড় ডাক্তার আছো বাবু। লে, আমাদের বাগানের ফল। এই তোমার নাম যেন কি? কৃষ্ণা। কৃষ্ণা, আচ্ছা, খুব ভালো নাম। আছি বাবু। আচ্ছা যাও। লে বাবু খা। আচ্ছা, ওই বাঁশিটা বাজায় কে? সেই সন্ধ্যের সময় শুনেছি, এখনো শুনছি। সে অনেক দুঃখী আদমি আছে বাবু। রাত যত বাড়তে থাকে তার বাসে সুরও বাড়তে থাকে। কোনো কারণ আছে? আছে, জগরু বাবুর দোস্ত আছে, বাবু সব জানে। বাহ, মজার পেঁপে। আমি নিজের হাতে লাগিয়েছি। এই ঝগড়ু, ঝগড়ু সব ভেঙে ফেলবে, সব ভেঙে চুরমার করে দেবে, কিচ্ছু রাখবে না। ঝগড়ু সব ভেঙে ফেলবে, সব ভেঙে চুরমার করে দেবে। এই এই এদিকে আয়। আজ আমি সব ভেঙে চুরমার করে দেবো, বোতল ভাঙবো, তোর মাথায় ভাঙবো, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করবি না, কোনো কিছু করতে পারবি না তুই। ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। শান্তির বাপ মা সব মরে গেছে। কি শুরু করলি তুই? ঢাকার বাবু ঘরে আছে। হ্যাঁ, ঢাকার বাবু আছে তো কি হয়েছে? কি হয়েছে? ঢাকার বাবু আছে তো। হ্যাঁ, এই ঝগড়ু কাউকে বসে নাকি? বসে? কাউরে বসে না ঝগড়ু। ওই বাবু, বাবু শালা, সব বাবু আমার শালা, আমার শালা ঝগড়ু শালা। তুই তুই বাবুর কথা বললি কেন? বাবুর কথা বললি কেন? হ্যাঁ, কে বাবু? ভাই, আজকে আমি তোর মাথায় বুঝতে পারবো। আরে ওই বলে তোর বাবু, বাবু কি করবে? এই শালা, বাবু, বাবু কি করবে? বাবু কি করবে? ঝগড়ু কি করবে? বাবু হ্যাঁ কি করবে? ঝগড়ু করে ডরায়, ঝগড়ু করে ডরায়, ঝগড়ু করে ডরায়। আমি
আমি তো পায়ে পড়ি মন করিস না ঢাকা মুখ কি বলছে চল কি বলবে বাবু? কিছু বলবে না। আমি বলছি ঘরে চল বাবু, বাবু বললে কি করেছিস হাল বলতো তো করে বারণ করি এই মারামারি হাঙ্গামে যাস না একটা কথা আমার শুনিস না কি লাভ এগুলো করে এই আরে? জগু, কোথায় মারামারি হলো? কোথায় আবার সারাদিন তো চলছে ওসব মারামারি মারামারি কোথায় হলো? বলবে না বাবু সারাদিন ভালো থাকে রাত হলেই যত সব হাঙ্গামা শুরু হয়ে যায় আরে চা পানি কিছু নিয়ে আয়। আমি এক্ষুনি নিয়ে আসছি গুড মর্নিং মাই ফ্রেন্ড। গুড মর্নিং, গুড মর্নিং। আরে এত সকাল সকাল উঠে পড়েছো? আমি তো ঘুম থেকে উঠেই দেখি অনেক বেলা হয়ে গেছে। আরে আমাদের এখানে পাহাড়ে খুব সকাল সকাল সূর্য ওঠে। আমি ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। আমি তো এখন শিলংয়ের পথে। আচ্ছা ওই তোমার কাছে টাকা পয়সা আছে তো? হ্যাঁ, টাকা পয়সা লাগে নাকি? এখন তো একটা প্লাস্টিকের কার্ড থাকলেই হয়। তুমি সেই আগের মতোই আছো, হ্যাঁ? আচ্ছা তোমার মনে আছে ওই স্কটল্যান্ডের এডিনবরে যখন আমরা থাকতাম তখন তো প্রায় সময় তোমার পকেট খালি থাকতো, আর ওই শ্যামলি মাঝে মধ্যে তোমার মানি ব্যাগে কিছু ভরে দিত। কত আগেকার কথা। শোনো, এই ঝগড়ু বাবু তার তো অনেক চিকিৎসা লাগবে। দেখো না কত জায়গায় ফেটে গেছে। আরে লাগবে না, আমাদের এখানে গাছ লতা পাতা আছে না, এগুলো বেটে দিবে সব ঠিক হয়ে যাবে। তোমাদের মতো তো অ্যান্টিবায়োটিক লাগে না। তার মানে তোমাদের এখানে রোগবালাই নেই? আছে। আরে এগুলো হলো চা বাগানের রোগ। চা বাগানে মশার কামড় আর ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, স্ট্রোক এসব করে ওদের এই সমস্যা হয়। আমাদের এখানে খাসিয়াদের কোনো রোগ বালাই নেই। আরে ঝগড়ু তো ওদের লোক, ওইখানে মারামারি করে আমার এখানে এসে এখন আছে। ওর বাবা মা ভাই বোন সব ওইখানে। এই ঝগড়ু, এ বাবু যে কদিন থাকবে সে কদিন বাবুর দেখভাল করবি। ওই যে টাকাগুলো দিলাম ওগুলো আছে তো, না খরচ করে ফেলেছিস? আছে বাবু, আছে। হ্যাঁ, আর রাত্রিবেলা কোথাও যাবি না, এইখানে থাকবি। হ্যাঁ বাবু, হ্যাঁ। যত দিন ইচ্ছা থাকো ও তোমার দেখভাল করবে। তাহলে আমি এখন আসি। হ্যাঁ, বিদায় বন্ধু। গুড বাই। আই আই কি হয়েছে এখানে? আই আপনারা সবাই যান। তুই চল, মনে চল। এই থামো তো, থামো থামো। এই দেখো তো ওখানে কি হয়েছে, দেখো তো। হ্যাঁ বাবু, আমি দেখছি। তোর নিয়ে যেতে আসছি, চল। এই কি ব্যাপার? চল। এই এখানে তো লোক কিসে, কি হয়েছে? এখানে কি হয়েছে তোর কিন্তু বলে কে? তুই কে? তুই কে মানে? তুই এখানে আইছিস কেন? আমি ঝগড়ু ড্রাইভার আছি, পঞ্জি ড্রাইভার। আমাকে চেনে এমন কোনো লোক আছে? ড্রাইভার, তুই ড্রাইভারি কর, যা। তোর কাছে কইতে বলে কে? এই গাল দিবি না কিন্তু। এটা আমার ব্যাপার, তুই আইবি না। এই তোকে আমি তুই যা। খবরদার, এই, খবরদার বলছি। যা তুই। এই খবরদার। চক্র চক্র ভালো হবে না কইতেছিস, তুই যাই। তুই ড্রাইভারি কর, যা। এইটা আমগো ব্যাপার। আরে ঠিক আছে, তুই যা এখান থেকে। বুঝাচ্ছি যাক। বলে মামু, তুই যা। তুই বেড়ে গেছিস। এইটা আমার ব্যাপার, তুই যা। তুই বেশি বেড়ে গেছিস। চক্র যা। বুঝিস? বুঝাচ্ছি যাক। না। এখানে আইসোস মাস্তানি করতে, একদম খায় ফেলামু। আই অজয়, তোর যাইতে কইতেছি। এই কি হলো ঝগড়ু? বুঝলাম না বাবু, ওই মেয়ের ছেলেকে তো আমি চিনি। আমাকে মাস্টার সাহেবের মেয়ে আছে, জিজ্ঞেস করলাম, ওই সাজিদুল হারামি ঝগড়া লাগিয়ে দিল। অসুবিধা নেই বাবু,
সন্ধ্যার মধ্যে সব খবর হয়ে যাবে, সব জেনে যাবো। হ্যাঁ চলো চলো চলো, এখন চলো। সাজিদুল হারামি পথ আছে সালা। কি করো? মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আমি ওর ভালোর জন্য বলতেছি। আজকে রাতের 1 প্রহর পর চানটা যখন মাথার উপর উঠবে তখন ঝাড়ার কাছে সেরে ফেলবে। আমি খবর দিছি, মদনপুর থেকে আসবো হরিপদ, কালামপুর থেকে আসবো আক্কাস, সোলামোড়া থেকে আসবো আম্বিয়া। ওরা এসে খুব সুন্দর করে ঝাড়ার কাছে সেরে দেবে, সব ঠিক হয়ে যাবে। দেখেন, খবরদার, খবরদার আমার কাছে আসবি না। ওই যে ওই যে নিম গাছ থেকে আসে, আকাশ থেকে আসে। ছাড়, ছাড় আমারে। এই তো দেখেন, সব লক্ষণ মিলে গেছে, সব লক্ষণ মিলে গেছে। আমি ব্যবস্থা করি, আমি তাড়াতাড়ি ব্যবস্থা করে আমি যাই। সামলে সামলে, সাবধানে। এই, আস্তে আস্তে। বাবা ওজন আছে। এইদিকে ওদিকটায়। এইদিকে এইদিকে এইদিকে, হ্যাঁ এটা উপরে তোলো, এটার উপরে তোলো। হ্যাঁ এইখানে এইখানে রাখো। হ্যাঁ, রুগী ওইখানে বসবে, এখানে লাইন দিয়ে আসবে, সবাই দাঁড়াবে। হ্যাঁ আচ্ছা, জগরু কোথায়? সেটাই তো তার কারবার বাবু। সেই যে দুপুরবেলা তোমার সাথে নিয়ে আসলো, তারপর যে কোথায় উধা হয়ে গেল সেই জানে। দিয়ে দিয়ে চলে আসবে কোথাও। আচ্ছা ডাক্তারবাবু, এখানে কি সব ব্যায়ামের চিকিৎসা হবে? সব ব্যায়ামের চিকিৎসা তো আমি জানি না, তবে দেখি কতটা করতে পারি। এই আমার ব্যাগটা নিয়ে এসো তো, যাও। আচ্ছা বাবু। খুব ভালো মেয়ে আছে বাবু। মাস্টার আছিস দেখি? মাস্টার, ও মাস্টার আছিস? কে? আমি জগরু, পিটিশনের পুঁজি ড্রাইভার আছি। হ্যাঁ, আবার কোন বিপদ? না না, বিপদ না, ওই তোমার মায়াকে লিয়ে কি সব হয়েছে না হয়েছে। ও ও তো পাগল, পেতনি পাগল। শোন মাস্টার, বলি কি, আমাকে পিটিশনের পুঁজিতে হ্যাঁ, এক ডাক্তার এসেছে, অনেক বড় ডাক্তার আছে, তোর মায়াকে লিয়ে দিন থাকতে চলে আয়। তাই নাকি? কি জানি যায় কি না যায়। এদিকে সাজিদুল তো গেল ওঝা আনতে। আরে ওসব বোঝা ভোজা বাদ দে, চলে আয়। না রে, গ্রামের মানুষজন, বাদশামিয়ার লোকজন, বুঝিস না। আরে ওসব কিছু হবে না, তুই তোর মায়াকে লিয়ে চলে আয়, চলে আয়, চলে আয়, ঠিক আছে, চলে আয়। কদ্দূর কি করলি? সবকিছু ঠিকঠাক আছে, এখন বাকি কি করবো সামনে ওইটা আপনি কর। সব ঠিকঠাক আছে তো বুঝলাম, কিন্তু কি করছো সেটা কর। 3 জন উজারে ঠিক করছি, ওরা ঝাড়বো, এমন যারা ঝাড়বো যাতে ওই মায়া অতীতের সব কথা ভুলে যায়। সামনে শুধু ওর একটাই ছবি থাকবে, সেটা হচ্ছে আপনার ছবি। মাইয়াটা এই কয়দিনে যা করছে, আমার মান সম্মান কিছুই থাকলো না। এদিকে বাড়িতে আবার ঝামেলা শুরু হয়েছে। সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করেন না। মাইয়াটার কত বড় সাহস, আমি তো চিন্তাই করতে পারি না। শোন, ঝাড়ফুঁকের ব্যবস্থা কর আমার বাড়িতে। সেইটা আনতে পারবো কিনা জানি না, মায়ের যে জিত, তো ঝাড়ফুঁক হয়ে যাওয়ার পর আপনার বাড়িতে নিয়ে আসুন, এটা কনফার্ম। দেখ কি করতে পারোস। কিছু খরচাপাতি আছিল, অন্যের কাছ থেকে নিয়ে নে। এই শোন, ওই মায়েটারে এনে আনার দরকার নাই, আমার বাগান বাড়িতে নিয়ে আসিস।
ওয়ালাইকুম সালাম। উফ, রহিমা কই রে? কাপড় শুনে ছাদে গেছে। উফ, রহিমা আসলে বলিস তো আমাকে খুব কড়া করে এক কাপ চা দিতে। জি খেলাম না। রাধিকা, ডাক্তার সাহেব আছেন? ডাক্তারবাবু এসেছে, খোঁজ পেয়ে গেছিস? ঝগড়ু বলল। আচ্ছা, আমি ডেকে দিচ্ছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, রোগী চলে এসেছে। মানুষকে আসতে বলে এখন নাক ডেকে ঘুম হচ্ছে। ওঠ। আরে ঘুমের মধ্যে টাকা রেখে করছিস কে? ও মাস্টার চলে এসেছিস? বাবু দেখো, মাস্টারের মেয়েকে পেতনি পাগলে ধরেছে। আমি তো পেতনির ডাক্তার নই। আচ্ছা, এক কাজ করো, ওপর থেকে স্টেথিস্কোপ আর লাইটটা নিয়ে আসো, যাও। তবুও দেখি ঘন্টাটা খোলো তো। আমি অবশ্য পাগলের পরীক্ষা পদ্ধতি জানি না, তবে বহু বছর আগে স্কটল্যান্ডে একটা ছোট্ট কোর্স করেছিলাম সাইকিয়াট্রির উপর। তো তখন কিছু পদ্ধতি শিখেছিলাম। সেই পদ্ধতি অনুসরণ করে দেখলাম যে আপনার কন্যা কোনো ডিসঅর্ডার হয়নি, সে সুস্থ। আর চিকিৎসা বিজ্ঞান ওইসব ঝাড়ফুঁক বহু আগেই বাতিল করে দিয়েছে। কিন্তু ডাক্তার সাহেব, একটা সমস্যা হয়ে গেছে। ওই সাজেদুল আজকে রাতে 2-3 জন ওই কবিরাজ ওঝা নিয়ে আমার বাড়িতে হাজির হবে। এসেই তো ঝাড়ফুঁক শুরু করে দেবে। না না, না, ওরা তো কারো কথা শুনবে না। ওরা তো বাদশা মিয়ার লোক। বাদশা মিয়া এই অঞ্চলের জমিদার। না, জমিদারি এখন নেই, কিন্তু ও চা বাগানের মালিক। এই অঞ্চলে বহুদিন ধরে সে চেয়ারম্যান ছিল। হাজার রকম প্রভাব প্রতিপত্তি তার আছে, আর টাকা পয়সা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখে। আমিও এই অঞ্চলের না, আমি স্কুলে মাস্টারি করি। এখন আমার মনে হয় এই মাস্টারিটাও আমার বোধহয় থাকবে না। এখন কি করি বলুন তো? আমারও তো একই সমস্যা। আমি তো এই এলাকার মানুষ না, আমি তো তেমন কাউকে চিনিও না। এক কাজ কর, তুই থাকে পঞ্জিতে, দেখি তোকে কে মারতে আসে। আর ওই সাজেদুল যদি আসে, আমি ওর মেরে হাত ভেঙে দিব। জিন্দগিতে কিছু করে রাখাতে হবে না। সে পরামর্শ আমি তোমাকে দিতে পারবো না। তবে আজকে সকালে আমি শহরে গিয়েছিলাম, এক ডাক্তার সাহেবের সাথে পরিচয় হয়েছিল। আমার ছাত্র, সে এখানে একটা হাসপাতালে কাজ করে। হাসপাতালের নাম হচ্ছে ওফেলিয়া। তার একটা কার্ড আছে আমার কাছে, আমি একটা ফোন করে দেখি তাকে। হ্যালো ডক্টর মনসুরুল করিম বলছি। স্যার, সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, তোমাদের এখানে কি বেড আছে? জি স্যার, আছে তো, 50টি বেড আছে। ফিমেল ওয়ার্ড আছে? আছে স্যার। আচ্ছা শোনো, আমি একটা রুগী পাঠিয়ে দিচ্ছি, তার বাবা যাচ্ছে সাথে।
একটু দেখবে, একটু অন্য ধরনের রুগী। হ্যাঁ, তুমি একটু আজকে রাতটা যাতে থাকতে পারে সে ব্যবস্থাটা তুমি করবে। আর আমার নাম্বারটা সেভ করে রেখো, আমাকে জানিও। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, পাঠিয়ে দিন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিন, এই যে কার্ডটা রাখুন। হাসপাতালটা হচ্ছে লাক্ষাছড়া গার্ডেনে, আর হাসপাতালের নাম হচ্ছে ওফেলিয়া। এই ঝগড়ু, এখান থেকে কত দূরে বলতে পারো? 15 কিলো মতো হবে বাবু। রোড খুব খারাপ হবে, অসুবিধা নাই, আমি দিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, নিয়ে যান, কয়েকটা দিন ওখানে থাকুক, তারপর দেখে কি হয়। এখন আমি কি করব? আপাতত মেয়েটা ওখানে থাকুক। আচ্ছা, মেয়েটির বিয়ে দেননি? বিয়ে দিয়েছিলাম, সেটা একটা ভুল বিয়ে ছিল। ওই ওর মা মারা গেল, তো এত বড় মেয়ে আমি কি করে একলা ঘরে রাখি বলেন? আমি একটা ভালো ঘর টর দেখে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম। কিন্তু লোকটা খারাপ, ভালো ছিল না। ওর আগেও দুটো বিয়ে ছিল, এখানে ওখানে দুই বাড়িতে রাখে। এখন ওই সেই ওর অত্যাচার, সাথে আবার ওই সতীনদের অত্যাচার, মেয়েটা আমার পারলো না, চলে এলো। ঠিক আছে, আপনারা যান, আজ রাতটা অন্তত ওখানে থাকুক, তারপর দেখি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মুর্শিদার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। বাবা, মনে হচ্ছে বড় ধরনের কোনো শখ। যাকগে, আজ রাতটা ঘুমাবার ব্যবস্থা করছি, কাল সকাল থেকে দেখি কোনো ট্রিটমেন্ট শুরু করা যায় কিনা। সে যেভাবে খুশি, কিন্তু আমার মেয়েটা কি এখানে একাই থাকবে? চল মাস্টার, এখানে ডাক্তার আছে, নার্স আছে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, চল। কি সুন্দর এই পৃথিবী, এত সুন্দর গাছ গাছালি, পাখির ডাক। সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে? আপনার ওষুধটা খেয়ে নিন। কিসের ওষুধ? ঘুমের ওষুধ। দিন, আমাকে অনেকগুলো ঘুমের ওষুধ দিন। কত রাত ঘুমাইনি, সবগুলো ওষুধ খেয়ে একবারে ঘুমিয়ে যাই। এখন এটা খেয়ে নিন, সেটা পরে ডাক্তার সাহেব দেখবেন। না না, আপনি আমাকে অনেকগুলো ওষুধ দিন, 10টা 20টা 30টা, অনেকগুলো ওষুধ দিন আমাকে। আগে ওষুধটা খেয়ে নিন, নয়তো আমাকে আবার ডাক্তারকে কল দিতে হবে। ঠিক আছে, উনি আসবেন? ওই যে সে তোর শুভ্র চুলের ডাক্তার, ওনাকে খবর দিন। এখানে তো কোনো সাদা চুলের ডাক্তার নেই। বিকেলবেলা যে কথা হলো ওনার সঙ্গে আমার, না, নেই। এত সুন্দর জ্যোৎস্না, আমি সারা রাত জ্যোৎস্না দেখব। ঠিক আছে, আমি আবার আসবো।
জি বাবু, আসছি। হাসপাতাল কি অনেক দূর এখান থেকে? সে তো আমি বলতে পারি না বাবু, আমি তো কোনো সময় হাসপাতালে যাইনি। তবে গাড়ি ঘোড়া ঝামেলা থাকতে পারে, রাস্তাঘাটে ঝামেলা থাকতে পারে। অনেক রাত হয়েছে বাবু, খেয়ে শুয়ে পড়। ওর কাছে তো রাত দিন সবই সমান। বাবু খাবার তৈরি আছে, চল খাইলে। আমি অবশ্য সন্ধ্যার সময় খেয়ে নিই, কিন্তু আজকে আমার খিদে পাচ্ছে না। তোমরা চলে যাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু খাবার তৈরি আছে, রাতে ক্ষুধা লাগলে খাইয়ে নিবি কিন্তু। ঠিক আছে, ঝগড়ু আসুক না। এই কি ব্যাপার, মেয়ে কই? হাসপাতালে। আমরা যে এতক্ষণ এখানে দাঁড়ায় আছি কবিরাজ ওঝানিয়া, আর আপনারা যে এত করে আমি বুঝাই বললাম, আপনার কথাটা শুনলেন না কেন? কারণ কি? মানুষ অসুস্থ হলে কোথায় যায়? হাসপাতালে যাবে না তো কোথায় যাবে? হাসপাতালে যাবে না? ঠিক আছে চলেন হাসপাতালে যাবো। এই জগরু চল হাসপাতালে যাবো। হাসপাতালে যাবো মানে? যেগুলো কি তোর কথা মতো চলবে? হ্যাঁ, কোনো কথা নাই। কোনো কথা নাই? না, কথা নাই। তোর কথা আমার শুনতে হইব? তো কি হবে? এই যে আপনারা জানতো মাস্টারবাবু এখন ঘুমাবেন। আমরা সারা রাত জায়গায় থাকবো আর মাস্টারবাবু ঘুমাবে না? হ উনি এখন ঘুমাইবো। মাস্টারবাবুর ঘুম আমি হারাম করে দেবো, তুমি আমার চিনো না। দেখ সাজেদুল, মাস্টার সব সম্মানী মানুষ আছে। কাল সকালে যখন স্কুলের ছাত্র শিক্ষক সবাই মিলে জেগে উঠবে, তখন তোর কল্লা উড়াই দিবে। যা ভাগ এখান থেকে, ভাগ। দেখতেছি আমি, কাল সকালে সূর্য ওঠার আগে এই অঞ্চল আমি কিয়ামত করে ফেলাবো। কিয়ামত। আরে যা পারলে করকে দেখা যা। আরে আমরা তো মেলা দূরে যাব, আমাদের টাকা পয়সা দিয়ে চলে যাই। সন্ধ্যা থেকে বসায় রাখছিস, খাওয়া দিবি, টাকা দিবি, কিছুই তো দিলি না। আই থামো, দেখতেছি আমি। বেশি সুবিধার মনে হইতেছে না। লো জায়গা কামটা জগরু ভালো করলি না, মাস্টার সাহেব আপনিও ভালো করলেন না, মনে রাখেন। আরে যা আই চল আগে জায়গা মতো যাই। আয়। ভালো করলি না বললে হবে? যাও মাস্টার, ঘুমাও গিয়ে যাও। ঝগড়ু, বাবু, মেয়েটা কোথায়? হাসপাতালে আছে বাবু। মেয়েটার বাবা বাড়িতে আছে বাবু। বাড়িতে আছে? হ্যাঁ, ভালো আছে তো? ভালো আছে বাবু। আচ্ছা, এখন তুমি কোথায় যাবে? বাবু, তুই জলসা হচ্ছে বাবু, সেখানে যাবো, গানা বাজনা হবে, একটু খানা পিনা হবে বাবু। তাড়াতাড়ি ফিরবে, রাধিকা একলা থাকবে। হ্যাঁ হ্যাঁ বাবু, হ্যাঁ চলে আসবে। যাও। হাসপাতাল মানে বুঝোস? হাসপাতালটা কোথায় সেটাও জানোস না। হাসপাতাল মানে হইতেছে পুলিশের কাস্টডিতে থাকা। সাংবাদিকরা যদি জানতে পারে তাহলে তো আমরা খুবলা খাইব। তোর এই কাজটা দেওয়াই ঠিক হয় নাই। আমার ইমেজ যতটুকু আছিল তাও ধ্বংস হয়ে যাবে। আর এতগুলি লোক নিয়ে আসছিস কেন? লোক তো আনছিলাম ভাই ওই মেয়েটার ভালোর জন্য। লোকগুলিরে খেদা, তরে দিয়ে কাম হবো না। ড্রাইভারের খবর দে, আমি নিজেই যাব। ঝগড়ু, হ্যাঁ বাবু। হ্যাঁ এসো। হ্যাঁ বাবু। কোথায় গেলে? ওই একটু পানি খাওয়ালাম গাড়িকে। ও, গাড়িকে পানি খাওয়ালে, কিন্তু নিজে কিছু খেয়েছ? পেটে দানা পানি পড়েছে, পানি খেয়েছ? আমি তো বহুবার পানি খাই বাবু, ওকে তো একবার খাওয়ালাম। ও আচ্ছা, শোনো, ওই চলো একটু হাসপাতালে যাবো ওই মেয়েটাকে দেখতে। হ্যাঁ বাবু। বাবু 2 মিনিট বাবু, আমি একটু চানটা করবো। আচ্ছা ঠিক আছে, চান করো, আমি একটু রেডি হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ বাবু, হ্যাঁ। ঠিক আছে। এই জগরু, আয় খা।
কি রে, কেমন আছোস? তোর তো দেখি না কয়েকদিন। ভালো আছোস তো? বল, কি বলবি বল। আচ্ছা ওই ঝগড়ু, কালকে সারা রাত সব হসপিটাল খুঁজছি, মায়েরা তো কোনখানে পাইনি। তুই তো জানোস মায়েরা কোনখানে আছে, কনা একটু আমারে। আমি জানলাম, তবু তোকে বলবো কেন? বল না, বললে কি হয়েছে? বলছিস তো মনে। আরে তোর বকশিসের থোড়াই পরোয়া করি। আচ্ছা তোর হয়েছে কি ঝগড়ু? এই কি হয়েছে? তুই পানিতে থাইকা কুমিরের সঙ্গে ঝগড়া করবি? হ্যাঁ করবো, ঝগড়া করার আমার খাসলতা আছে। কথা কম বল, আমি এখন খানা খাবো, চান করবো, মেলা কাজ আছে। কবি না তুই? না। এই কই তোরা? আয় তো, নিচে থাক, আইতাছি। ঝগড়ু বহুবার বাড়ছে, ঝগড়ুটা আমি শিখামো। থাক ওই নাইতাছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাদের সাহেব, কোনো খবর আছে? আমি গুনে গুনে 49 বার ফোন করেছি, কখনো ফোন খোলা পেয়েছি, কখনো বন্ধ পেয়েছি। সাধারণত আমার ফোন দেখলে স্যার কল ব্যাক করেন। কি যে হলো ম্যাডাম? এদিকে হাসপাতালের অন্য পার্টনার স্যাররাও বারবার প্রশ্ন করছেন। রোগীদেরকে অবশ্য ডাক্তার আতিক স্যারের কাছে পাঠিয়ে দিচ্ছি। কিছু কিছু কমপ্লিকেটেড পেশেন্ট আছে যে স্যারকে ছাড়া অন্য কাউকে দেখাবেন। দিস ইজ টু মাচ। আমার ছেলেমেয়েরাও কয়েকবার ফোন করেছে, কোনো রেসপন্স নেই। এই বয়সে কি মানুষ এসব করে? আই এম সিক অ্যান্ড টায়ার্ড, ডিসকাস্টিং। ম্যাডাম এখন আমি কি করব? উফ, আই ডোন্ট নো। যা খুশি তাই করেন, যান তো প্লিজ। স্যার সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি, কি যেন শুধু বিড়বিড় করে বলেছে। কয়েকটা শব্দ অবশ্য বুঝতে পেরেছি, এই যেমন আগুন, পানি, চোখ, এইসব। এই যে দেখুন তো, এটা কি? কি এটা? জানি না স্যার, একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসেছে। মনে হয় স্যার চিঠি নিয়ে এসেছে। আসুন আসুন। কি অবস্থা? স্যার ওরিয়েন্টেশন চলছে। আচ্ছা আচ্ছা স্যার, মনে হচ্ছিল বিষয়টা একটা সমস্যা। নিউরোলজিক্যাল ডিসঅর্ডার পেয়েছেন? না স্যার, মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দেখতে পেয়েছো? না স্যার, তেমন কিছু না। আচ্ছা, নিউরোর সাথে কোনো কানেকশন? আমি বুঝতে পারছি না স্যার, বিষয়টা আপনি ভালো বুঝবেন। স্যারকে চেনেন? স্যার হচ্ছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেট নিউরোলজিস্ট, আমার সরাসরি শিক্ষক। আসসালামু আলাইকুম স্যার। কি কিছু খাবে না? হ্যাঁ, এক গ্লাস পানি শুধু খাও। পানিটা খেয়ে নিন। খেয়ে নিন। খাও, খাবে না? না, পানিটা খাও প্লিজ। Really thirsty. বাহ, গুড। এবার একটু ব্রেড এন্ড বাটার ব্যবস্থা হবে? জি স্যার, হবে।
এবার একটু ব্রেড এন্ড বাটার খেয়ে নাও। ওকে, চলুন আপনার সাথে একটু কথা বলি। স্যার, হঠাৎ করে আপনারা তো বিজি শিডিউল ফেলে এখানে আসাটা? হ্যাঁ, এসেছিলাম একটা ব্রিদিং স্পেসের জন্য, কিন্তু সেই স্পেসটা পাওয়া যাচ্ছে না। লাস্ট 30 ইয়ার্স আমি কোনো অবসর পাইনি। বিদেশে গিয়েছি, সেখানেও এই সেমিনার, লেকচার, ইন্টারাকশনস এইসব। আর ঢাকায়, ওরে বাবা রে বাবা, রুগীর পর রুগী, ফোন, তারপর ইন্টারনেট, আর দিন দিন যেন এই নিউরোর পেশেন্ট বেড়েই যাচ্ছে। ভুল চিকিৎসা করে করে আমাদের কাছে আসে, তখন আর কিছু করার থাকে না। যাকে আপনার এখানে একটা ডার্ক রুম হবে? স্যার, আমাকে তুমি করে বলবেন। ওকে, তোমাদের এখানে কোনো ডার্ক রুম হবে? হবে স্যার। কতটুকু ডার্ক লাগবে? মানে ডার্ক মানে একটু আইসোলেশন দরকার আর কি। তা হয়তো হবে। হবে, ঠিক আছে, একটু অ্যারেঞ্জ করো। চলুন স্যার। চল। ওই ডাক্তারবাবু ভেতরে তোর মেয়ের রোগ বালাই কি আছে সেটা দেখছে। আরে রোগ বালাই কিছু না রে, সবই অদৃষ্টের খেলা। জগরু। হ্যাঁ মাস্টার। হেডমাস্টার সাহেব এসেছিলেন আমার বাসায়। আচ্ছা। আমাকে অনেক কথা বলে গেলেন। আমার মেয়েটা হাসপাতালে এক কাপড়ে পড়ে আছে, সেই জন্য কিছু কাপড় নিয়ে এলাম। চল ভিতরে চল। হ্যালো হ্যালো, তোমরা বলছে আমি যখন সানগ্লাস পরবো আমার সাথে যখন থাকবি সানগ্লাস পরবি না? আপনারা একদম নিচে ভালো দেবো আমি। হ্যালো, আচ্ছা, তোমার নাম তো রাসু, তাই না? রাসু, ঠিক বলছি আমি? আচ্ছা, এই ঘরটা যদি অন্ধকার করি তাহলে তোমার কোনো আপত্তি আছে? না না না, তুমি কি কখনো কোনো অন্ধকার ঘরে গিয়েছিলে? না না। গিয়েছিলে? হ্যাঁ, সেখানে কি ঘটেছিল বলো তো? আমার মনে নেই। তুমি বলো প্লিজ, বললে তোমারই ভালো হবে। বলো। এখন যদি আমরা যদি ঘরটা অন্ধকার করি তাহলে তোমার আপত্তি আছে? কোনো ভয় নেই, ভয় নেই, আমি আছি, ডাক্তার সাহেব আছে। ডাক্তার সাহেব, আপনি একটু অন্ধকার করুন, সুইচটা অফ করবেন। ভয় নেই, বলো কি হয়েছিল বলো। এই যে আমাকেও দেখতে পাচ্ছ তুমি, এই যে ডাক্তার সাহেব আছে, বলো কি হয়েছিল। একজোড়া লাল চোখ, হ্যাঁ, ওই যে আমার দিকে আসছে। তারপর আমি পিছনে চলে আসি। হাতের কাছে একটা বড় মুখ, আমি ছুঁড়ে মারি। অন্ধকারে গিয়ে সেটি দেয়ালের মধ্যে পড়ে ভেঙে যায়। তারপর আরো অনেকগুলো মুখ ভেঙে যায়। তারপর আলো জ্বলে ওঠে, দেখি যে ওখানে কেউ নেই। কেউ নেই? আচ্ছা আচ্ছা, লাইটটা জ্বেলে দিন। ডাক্তার সাহেব। জি। ওকে বেডে নিয়ে যান।
সিস্টার, ওনাকে বেডে নিয়ে যান। কেসটা সম্ভবত খুব একটা কমপ্লিকেটেড নয়, তবে ওর সিকিউরিটি দরকার। স্যার, আমাদের এই জায়গাটা কিন্তু বেশ সিকিউর। তাই? জি স্যার। বাহ। সারা রাত খুঁজলি? হ্যাঁ, সারা রাত করছি, এই যে ওরা সাক্ষী আছে। সাক্ষীর দরকার নাই, সারা রাত খুঁজা কি লাভ হইল? খুঁজা তো পাইলি না, খুঁজা পাওয়ান খুব দরকার। মাস্টার কোথায়? সকালে দেখছি, তারপর আর দেখতেছি না। সাজিদ রবি টাকা নিতেছিস কিন্তু দিতে আসছে, কামের কাম কিছুই হইতেছে না। মোটরসাইকেলটা নিয়ে বাইরে যা, আজকের মধ্যেই ওরে আমি চাই। যা। আসসালামু আলাইকুম। বাহ, কি সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ, তুমি জানো কত স্নিগ্ধ, কত শ্বেত শুভ্র। হ্যাঁ, কি সুন্দর। তুমি তো ভালো হয়ে গেছো, তবে তারপরে তোমার 2-1 দিন থাকতে হবে। হ্যাঁ, আমরা আসি, ডাক্তার সাহেব বলল। চল। দাঁড়ান, আপনাকে একটা কথা বলতে চাই। বলো। আমি আপনার সঙ্গে যেতে চাই। তোমার তো বিপদটা কাটেনি এখনো, বিপদ কাটুক তারপর যাবে। থাক বিপদ, আপনার চোখে অনেক মায়া। কি হাল করেছিস চুলগুলো? কতদিন তেল পানি দিস না কে জানে, জট হয়ে গেছে। মুখটাও তো একদম শুকিয়ে গেছে, মনে হয় কতদিন ঘুমায় না। সত্যি বলেছ, কত রাত যে ঘুমায় না, আর দিনের বেলা চোখ মেলে স্বপ্ন দেখি। বলিস কি, তুই চোখ মেলে স্বপ্ন দেখিস, তাও দিনের বেলা? না না, স্বপ্ন না, দুঃস্বপ্ন দেখি। তা তুই যাই দেখিস না কেন, কিন্তু চোখ খুলে কি কেউ স্বপ্ন দেখে? আমিও ভাবতাম মানুষ কিভাবে স্বপ্ন দেখে, এটা কি করে সম্ভব, কিন্তু এখন বুঝি তাও সম্ভব। তোমরা যদি আমার অবস্থায় থাকতে, তাহলে তোমরাও বুঝতে পারতে। যা যা, তুই ইচ্ছে মতো স্বপ্ন দেখ, কিন্তু আবার চোখ খুলে দেখবি না। এখন অনেক বেলা হয়েছে, চল কিছু খাবি। চারদিকটা এত সুন্দর, আমি এখানেই থাকবো। তোমরা যাও না, তোমাদের কাজে যাও। কোথায় আছিস তুই? কোথায় আছিস? পিটিশন বাবুর বাড়ি যাচ্ছি। পিটিশন বাবুর কাছে তোর কি দরকার আছে? ওটা তো পিটিশন বাবুর কমো, তোর কমো নাকি? পিটিশন বাবু তো নাই, বিদেশ আছে। মাস্টার কইছে মাস্টার মায়া এখানে আছে, ওরে নিয়ে যাবো। তুই নিয়ে যাবার জগরু,
বেশি বার বাড়ছস, বেশি বাড়বি না। পাহাড় থেকে নিচে ফালাই দেবো একদম। পাহাড় থেকে নিচে ফেলে দিবি? মারবি আমাকে? মার 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 দেখি, মার মার। এখনো বলছি ভালো ভালো নিচে নেমে যা। লাম লাম। এইবার আমি বুঝছি এই মা এইখানে আছে। ওরে আমি নিয়ে যাবো, হয়তো বাচ্চা মেয়ের বিয়ে করাবো। তুই অন্যের বউ রাখবি কেন? হ্যাঁ, কি বলছিস তুই? শাদি হয়েছে মানে? কি শাদি হয়েছে? তুই তো ঝুট বলছিস। ঝুট বলছিস, ঝুট, সব ঝুট বলছিস। এই চক্র, আমি তো বুঝলাম না তুই এইখানে আসতেছিস কেন? তোর স্বার্থটা কি? তুই হইতেছিস অন্য ধর্মের, অন্য জাতে। এটা তো আমাদের সমস্যা। আচ্ছা তুই কি বুঝতে পারতেছিস? এটার মধ্যে পুলিশ আসবে, পুলিশ আসলে কেস হবে, জেল হবে, ফাঁসি হইতে পারে। ব্যাস, হয়েছে হয়েছে হয়েছে, অনেক বলেছিস। থাম, এখন থাম। অনেক ধর্মের কথা শুনিয়েছিস, অনেক জাতের কথা শুনিয়েছিস। জাত কি? আরে সারা দুনিয়াতে একটাই জাত, মানুষ জাত। আর মানুষ জাত একজন একজনের ভাই আছে, ভাই আছে। যা, এখনো বলছি ভালো ভালো নেমে যা। যাইতাছি, তবে আমি এখানে আবার আমো। মনে রাখিস, একলা আমো না, পুলিশ নিয়ে আমো। আরে যা যা, এগুলোকে ভয় রাখিস, যা। আরে কলমটা কোথায় রাখলাম? কলমটা আরে তুমি এখানে? জি, অনেকক্ষণ আপনাকে দেখি না তো, তাই কৃষ্ণাকে নিয়ে চলে এলাম। তুমি বরং এখান থেকে চলে যাও, কারণ অনেক মানুষ তোমাকে খুঁজছে। একটা বিপদ হয়ে যেতে পারে। কিন্তু আমি তোর বিপদকে ভয় পাই না। ভয় পাও না মানে? ভয়কে জয় করলে কিভাবে? জগৎটা অনেক বড়, আর সেই জগতে আপনার মতো মানুষ আছে। তোমার নাম কি? আচ্ছা, বয়স কত? বয়স 5। স্কুলে পড়ো? হ্যাঁ, তোমার বাবাকে দেবে, মাকে দেবে। এটা এই আই ড্রপটা দিতে হবে, একটা ইয়ার ড্রপ। এটা এই যে ড্রপ, একটা ড্রপ কানে দিতে হবে। হ্যাঁ, তাহলেই বোধহয় ঠিক হয়ে যাবে। যাও, এটা নিয়ে যাও। আসুন। দেখি, সুন্দর হাসি। কি অসুবিধা? পেটের ব্যথা আর খাওয়ার রুচি না। তাই নাকি? খাওয়ার রুচি নেই? কি নাম? ডেভিন। ডেভিনসন। বাহ, ডেভিনসন। বয়স কত হলো? 4। আচ্ছা শুনুন প্লিজ, আপনি কে? আমি এখানকার একটা লোকাল পত্রিকার সাংবাদিক। আপনার কথা শুনেছি আপনি অনেক বড় ডাক্তার। ঢাকায় নাকি আপনার ক্লিনিকও আছে। আপনি এই দুর্গম পাড়াগাঁয়ে সত্যি ভেবে পাচ্ছিলাম না। প্লিজ ছবি তুলবেন না। আমি যেখানে এসেছি এটা কেউ জানুক তা আমি চাই না। কেন এসেছি তাও আমি বলবো না। শহরে আমি চিকিৎসা করতাম বড় লোকদের। এই বড় লোকদের অঢেল টাকা, তাদের আমার চিকিৎসার কোনো প্রয়োজন নেই। তারা সিঙ্গাপুর, ব্যাংকক, লন্ডন, আমেরিকা সব জায়গায় তারা যেতে পারে। কিন্তু এখানের মানুষগুলোর কি অবস্থা? জটিল রোগে ভুগে ভুগে তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আর সাধারণ রোগীরা আস্তে আস্তে তাদের রোগ তাদের গায়ে বসতে শুরু করেছে এবং একটা পর্যায়ে চরম অনিশ্চয়তার মুখে পড়ছে। অসাধারণ কথা বলেছেন আপনি। আমি আমার পত্রিকায় এটা ছাপাবো। প্লিজ আমাকে করুণা করুন, এগুলো পত্রিকায় ছাপবেন না প্লিজ। দেখুন, অনেকগুলি রোগী দাঁড়িয়ে আছে, আপনার সাথে আমি আর কথা বলতে পারবো না। প্লিজ যান। আর একটা কথা প্লিজ স্যার। কোনো কথা নয়, আপনি যান তো। তাহলে স্যার আপনার পুঞ্জিতে আসি। পিটিশন বাবু আমাদের খুব সম্মানিত মানুষ। হোক, ভালো কথা, কিন্তু দয়া করে আসবেন। যান। ঠিক আছে। আবার ছবি তুলছেন কেন? বললাম আপনার চলে যেতে। ঠিক আছে। যান তো।
আরে কি করছিস? রান্না সব শেষ করে আসলাম। আহ, কি সুন্দর ফুলের ঘ্রাণ। দেখ কত সুন্দর বড় একটা চাঁদ আকাশে। হ্যাঁ রে দিদি, এত সুন্দর আমাদের পুঞ্জি ছাড়া অন্য কোথাও আর পাবি? দিদি তুই একদম ঠিক বলেছিস। এই কৃষ্ণা, তুই যা তো, ভাত বেড়ে। আচ্ছা দিদি। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। মারে, আমি ভেবে দেখলাম তোর জন্য এই জায়গাটা নিরাপদ নয়। আমি তোকে তোর মামার বাড়িতে রেখে আসবো। ঝগড়ুর সাথে আমার কথা বলছে, ও আমাদেরকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। রাত 10টায় ট্রেন। কাল সকালবেলায় গিয়ে আমরা তোর মামা বাড়িতে পৌঁছবো। তারপর তোমার কি হবে বাবা? তুমি আর এই গ্রামে ফিরে আসবে না? স্কুলের ওই চাকরিটা? আমার যা হবার হবে, যা অদৃষ্টি আছে তাই হবে। তবে গ্রামে আমি আর ফিরে আসবো না। তুই নিরাপদ থাক, সুখে থাক, সেটাই আমি চাই। পৃথিবীর কোনো জায়গায় নিরাপদ না বাবা। আমার কাছে এখন এর থেকে নিরাপদ জায়গা আর নেই। হেডমাস্টার সাহেব, আপনার স্কুলের হাবিব মাস্টার, সে কিরকম মাস্টার? শুনলাম ক্লাসে আসে, ক্লাস করে, অথচ ফোন ধরে না। সে কি ভাবছে যে আমরা তার কোনো খোঁজ খবর রাখি না? তার সব খোঁজ খবর আমার কাছে আছে। এই যে আমার লোক সাজেদুল, তার গতিবিধি সবসময় লক্ষ্য করে। মঞ্জিত পিটিশন আমার কাছের মানুষ। শুনলাম উনি নাকি বিদেশি। দেশে থাকলে এতদিনে চূড়া হয়ে যেত। এখন আপনিই বলেন কি করব? স্কুল থেকে বরখাস্ত করে দেব? বরখাস্ত করলে অবশ্য একটা বিপদও আছে। ওই মাস্টার কিন্তু সব ছাত্রদের হাত করে ফেলেছে। তার মানে বলতেছেন যে উনি অনেক জনপ্রিয়? হ্যাঁ, তাও বলতে পারেন। উনি খুব ভালো পড়ান, অভিভাবকরাও তাকে খুব পছন্দ করে, তাই তো? না 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 ভাই 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 ভাই, বরখাস্ত করা যাবে না। বরখাস্ত হলে তো সে আমাকে হাতছাড়া হয়ে যাবে। তার তো আমাদের গ্রিপে রাখতে হবে। আপনি এখন আসেন। আসসালামু আলাইকুম। ভাই, আমরা এখন আইনের পথে যাব। এই যে কাবিন নামা, আপনি তাকে বিবাহ করেছেন, সে আপনার বিবাহিত স্ত্রী। সে আপনার সোনা দানা টাকা পয়সা সবকিছু নিয়ে পালাইছে। মানুষ এত খারাপ? কার কথা কইতেছেন ভাই? ওই মায়াটা আর মায়াটার বাপের কথা কইতেছেন? না, আমি তোর কথা কইতেছি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তো একটু বাহাই করতে হবে, তাই না? তুই যা শুরু করছিস না, দিনে দুপুরে মাথা লয়ে যাবো। যা খানসামারে খবর দে, রাইতের মধ্যে একটা ব্যবস্থা কর। ঠিক আছে ভাই। ও ভাই, কাবিন নামা জোগাড় করতে তো টাকা পয়সা খরচ হয়েছে অনেক। কুদ্দুসের কাছ থেকে নিয়ে নেবে যা। ভাই আসসালামু আলাইকুম।
বুঝছি, বুইরা গেলে এখানে এসে তোমার বিমনতি লাগছে না? সুন্দর জায়গা দেখছো আর মনে উতলাইছে, দেখাইতেছি তোমারে। প্রমাণ তখন হাতে আছে, খারাপ যায় নেই। রমজান, ফুল গাছগুলির পাতাগুলি কাট সুন্দর করে। এত বড় হয় কেন? ভাই ভাই, যা করছিলাম তাই। এই যে দেখেন পত্রিকা শুরু করছে, দেখেন এই যে দেখেন, এই যে ক্লিয়ার ছবি দেখেন, এই যে ভাবি খাড়া আছে, কিরকম ঘেঁষা ঘেঁষে খাড়াছে দেখছেন। এখন আপনি পুলিশে অর্ডার দেন, আমি যাতে তারা সসম্মানে ধরে নিয়ে আসি। কি ভাবতেছেন? কয়েক যুগ ধরে আমরা জমিদার, তার আগের থেকেও ওরা জমিদার। পুঞ্জির মন্ত্রীরা আমাদের চাইতে কম না, ওদেরকে আমরা সম্মান করি, ওরাও আমাদেরকে সম্মান করে। পুঞ্জিতে পুলিশ পাঠানো যাবে না। তুই এক কাজ কর, যেভাবেই পারস এমন ব্যবস্থা কর তোর ভাবি যেন সসম্মানে এখানে ফিরে আসে। কিন্তু ভাই, সে তো কোনো কথা শুনতে। যা খুশি তা কর। আচ্ছা ভাই, ঠিক আছে, লাগবে না। আরাম জানা, খালি টাকা টাকা করে, কামের বেলায় কিছু নাই। রমজান, গাছ ছাড়তে বসে ঠিক মতো ধরতে পারো না। তোমার বাবা বোধহয় খুব ঘাবড়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, বাবা খুব ভালো পড়ান, নিজেও প্রচুর পড়ালেখা করেন, মানুষকে উপদেশ দেন, কিন্তু ভেতরে ভেতরে খুব ভীত। বাবা যখন যুদ্ধের বর্ণনা করেন তখন তিনি ভেতরে ভেতরে কাঁপতে থাকেন ভয়ে। বাবা মাঝে মাঝে বলেন, মানুষ তার উন্নত মস্তিষ্ক দিয়ে কেবল ধ্বংসই করল। মানুষের মহৎ কর্ম দেখে যেমন উৎফুল্ল হয়েছেন, তার থেকে বেশি ভয় পেয়েছেন মানুষের ধ্বংস করার শক্তি দেখে। বাহ, তুমি তো আমার সাবজেক্ট টাচ করেছো। হ্যাঁ, মস্তিষ্ক নিয়েই তোমার কারবার, নিউরোলজি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। করো। এই যে আপনি এত বড় একজন ডাক্তার, এত অভিজ্ঞতা আপনার, তারপরও আপনার চোখ দুটোতে এত মায়া, এত আশ্রয় কি করে থাকে? দেখো, আমি সবসময় মনে করি মানুষের সবচেয়ে বড় গুণ আর বড় শক্তি হচ্ছে তার আন্তরিকতা। আমি যা কিছু করি অন্তর দিয়ে করি। ওই অফিলিয়া হসপিটালে আমি হঠাৎ করে আপনার অন্তরটা দেখতে পেলাম। সেখানে একসঙ্গে মায়া, মমতা, আশ্রয় ভিড় করে আছে। সত্যি? আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও না। সারা আমারে ডর দেখায়, ধর্মের ডর, জাতের ডর, এই ডর দেখায়। ঝগড়ু, জাতের ডর, এই ডরে ঝগড়ু পুষে না, পুষে না ডরলে। খুশি গো উকারে মেরে গীত। ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় করছে। এই লোকটা আমাদের কত বিপদ থেকে বাঁচিয়েছে, কিন্তু এখন আমার ওনাকে দেখে সত্যি ভয় লাগছে। আমি যেদিন প্রথম এসেছিলাম সেদিন আমি ভয় পেয়েছিলাম, কিন্তু পরে দেখেছি লোকটা একদম অন্যরকম মানুষ। রাতের বেলায় এসব করবে, কিন্তু দিনের বেলায়
একেবারে উল্টো। এরা আবার যাদেরকে ভালোবাসে তাদের জন্য প্রাণ দেয়। এই যে দেখো, ওর স্ত্রী বা কৃষ্ণা, ওরা কেউ ঘর থেকেই বেরোয়নি, ওরা একটুও ভয় পাচ্ছে না। কাজেই তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আমার জীবনে এরকম লোক দেখিনি। যাদেরকে দেখেছি তাদের একটা রূপই দেখেছি, সেটা খুব ভয়ঙ্কর। অন্য কোনো রূপ দেখিনি। সিঙ্গল ডাইমেনশনাল ম্যান, একমাত্রিক মানুষ। ওরা শুধু জীবনের একটা মাত্রাই জানে, অন্য কোনো মাত্রা জানে না। আমি অনেকটা ওদের মতোই সারাটা জীবন রোগী নিয়ে কাটালাম, এবং যে জীবনটা আমার ছিল সেখানে শুধু অর্থ, প্রতিপত্তি, টাকা পয়সা, এবং এক একটা ভালো চিকিৎসক যেন ভালো একটা সুপার মার্কেট, একটা বিশাল মল। সেখানে কি আর সেবা, তারপর ধরো যে রোগীর প্রতি যে সহিষ্ণুতা, সেগুলো আর থাকে না। হ্যালো, গুড মর্নিং। তাড়াতাড়ি ফিরে এলাম। মেয়েটিকে? ওর নাম রাসু। ও, আমি ঝগড়ুর কাছে ওর সম্পর্কে শুনেছি। যাকে কেমন কাটলো এই কটা দিন তোমার? ভালোই, খুব ভালো। তবে আমার এই যে ওখানে একটা ওপেন এয়ার ডিসপেন্সারি আছে, সেটাও ভালো চলছে। একটু পরেই দেখবে অনেক রুগীর সমাগম হয়ে যাবে সেখানে। বাহ বাহ বাহ, বেশ বেশ। দেখো বন্ধু, তুমি এতদিন পর আমাদের এখানে আসছো, আমি যে কি খুশি হয়েছি তোমাকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। কিন্তু আমার শিলংয়ে অবস্থানের সময় কিছু দুঃসংবাদ সেখানে গিয়ে পৌঁছালো, তাই আমাকে একটু তাড়াতাড়ি ফিরে আসতে হলো। সেটা কি ওই মেয়েটিকে কেন্দ্র করে? হ্যাঁ, আসলে এলাকার এককালের জমিদার বাদশা মিয়া, সে এই বিষয়টার ভিতরে আছে। আমরা দীর্ঘদিন পাশাপাশি অবস্থান করি, কিন্তু কেউ কখনো কারোর সাথে বিবাদে লিপ্ত হয় নাই। আমি বুঝতে পারছি না, আমাকে নিয়ে কোনো সমস্যা হয়েছে? না না, সমস্যাটা তোমাকে নিয়ে না, সমস্যা হলো মেয়েটা আমাদের এখানে থাকছে। তুমি কি সবটা শুনেছো? সবটা শুনিনি, তবে ঝগড়ুর কাছে অনেকটাই শুনেছি। শুনেই যদি থাকো তাহলে আমাদের অপরাধটা কি? একটা দুর্বৃত্তের হাত থেকে মেয়েটিকে রক্ষা করা হয়েছে। দেখো বন্ধু, আমরা নিরীহ খাসিয়া কখনো কোনো বিষয়ে কারোর সাথে বিবাদে লিপ্ত হতে চাই না, কিন্তু এমন একটা ঘটনা যখন ঘটে গেল, তখন আমাদের কি করার আছে বলো? ঠিক আছে, ওই মেয়ের তো বাবা আছে, তাকে খবর দাও। বন্ধু, তোমার কি আমাদের এখানকার স্থানীয় পত্রিকাগুলো দেখার সুযোগ হয়েছে? না তো। আমি আসার পরেই কিছু কিছু পত্রিকা, কিছু কিছু সংবাদ আমার চোখে পড়লো। তুমিও একটু মনে হয় দেখলে ভালো হয়। এরপরে এখানে এসব পত্রিকার অবশ্য অনলাইন ভার্সানও আছে। ম্যাডাম, হ্যাঁ বলেছিলাম না ফেসবুকে? আপনি আর প্লিজ। ম্যাডাম, তাহলে রুগীগুলি পাঠাবো? এখন না, আমি আপনাকে বলবো প্লিজ।
এত নিচে নেমে গেছে মনসুর, এতটা, এত দিন ধরে ঘটছে জিনিসটা, আর আর আমি কিছুই জানি না। স্ট্রেঞ্জ। জামিল, জামিলের কাছে খবরটা থাকতে পারে পিটিশনের। হ্যালো জামিল, আচ্ছা তোমার কি মনে আছে পিটিশনের কথা? ওই যে আমাদের সঙ্গে স্কটল্যান্ডে পড়তো, এডেনবরা ইউনিভার্সিটিতে। হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারটা কি তোমার কাছে আছে? আমি আমার মেয়েকে ওখানে রাখতে চাইনি। আমি চেয়েছিলাম রাতের ট্রেনে করে ওকে নিয়ে চলে যেতে, কিন্তু সমস্যা হলো মেয়ে এমনভাবেই বেঁকে বসলো, একেবারে রাজি হলো না। এখন কি করি বলুন তো? দেখেন, একটা মেয়ে আমার এখানে থাকবে, এটাতে কোনো অসুবিধা নাই, কিন্তু বিষয়টা খুব সেন্সিটিভ। তারপর ধরেন বাদশা মিয়া, সাজেদুল, আপনার স্কুলের হেডমাস্টার, তারা এটা নিয়ে কি পরিস্থিতির সৃষ্টি করতে পারে এই জিনিসটা। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বোঝাবার চেষ্টা করি, আপনি একটু বোঝান। আচ্ছা ঠিক আছে। বাবু শিলং গেল, সে খবরটা বোঝাই গেল। ওই সাজিদুল কত হারামি দেখেছো, ওর মাথা আমি ফাটিয়ে দেবো। সব জায়গায় মাথা ফাটানো চলে না। কোনো সমাধান হলো? বিষয়টা বড় কঠিন, তবে আমি চিন্তা করে দেখলাম যা কিছু করার আজকে রাতের ভিতরে করতে হবে। হ্যালো, আমি পিটিশন বলছি। এই শ্যামলি, শ্যামলি, আর কতদিন তোমার সাথে দেখা নাই, তুমি কেমন আছো? ভালো তো নেই, সেটা তুমি ভালো করেই জানো। শ্যামলি, আমি আজ সকালে শিলং থেকে ফিরে আসলাম। আমি তো কিছু জানি না, আমি কিছু জেনে তোমাকে জানাই। মনসুর কোথায়? ফোন ধরছে না কেন? আমি তো তোমাকে বললাম আমি আজ সকালে শিলং থেকে ফিরে এলাম, আমি বিষয়টা জেনে তারপরে তোমাকে জানাই। ওকে, লেট মি নো প্লিজ। আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা, আমি বুঝতে পারি না সব জায়গায় এত তাড়াতাড়ি খবর কি করে চলে গেল। আমি তো একটা নিভৃতচারী মানুষ। কিন্তু তোমরা বন্ধু বিখ্যাত, সংবাদ তোমাদের পিছে ছুটে বেড়ায়। দেখো, মেয়েটার বাবা আমার কাছে কিছু প্রস্তাব নিয়ে এসেছিল, আমি বলেছি বিষয়গুলো চিন্তা করে দেখব, তবে তার প্রস্তাব অনুযায়ী যদি কাজ করতে যাই তাহলে সেটা হবে বাদশা মিয়ার পক্ষ থেকে আমার জন্য খুবই হুমকি স্বরূপ। আরে অত ডর কিসে? অন্যায় করেছে ওরা আর ডর খাচ্ছি আমরা। আমি ওকে টেনে তুলে দিতে যাবো, দেখি কে কি করে। ছোকরু, মাথা গরম করিস না, তুই বুঝতে পারছিস না খাসিয়ারা কখনো গায়ের জোরে কিছু করতে চায় না। আমি যাইনি মা, বাড়ি যাই। কি বলছো তুমি? আমি বাড়ি যাই, দেখি ওখানে কোন জল্লাদ আমার জন্য অপেক্ষা করে আছে। তুই তো আমার কোনো কথাই শুনলি না, আর তো কিছু বলার মুখও আমার নেই। তুমি কি বললে বাবা? তোমাকে জল্লাদের মুখে ঠেলে দেব, এটা আমি কিছুতেই পারবো না। চলো, আমিও তোমার সঙ্গে যাব। না 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 না, আমি পিটিশন সাহেবকে বলেছি, আমি তাকে অনুরোধ করেছি, উনি বলেছেন দেখি কি করা যায়। কি করে বাইরে যাব? চারদিকে তো বাদশা মিয়ার লোকজন। উনি বলেছেন সম্ভব হলে ওই ঝগড়ু আমাদের স্টেশনে পৌঁছে দেবে। আমি বাড়ি যাই। পাগল আছিস তুই? জেনে শুনে আগুনে ছাপ দিবি? মাস্টার বাবু, তুই কোথায় যাচ্ছিস? খাওয়া দিচ্ছি, না খেয়ে কোথাও যেতে পারবি না। না রে, আমি বাড়ি যাব। আমি দেখি, আমার কিছু কাজ আছে, আমি আবার আসবো।
পিটিশনের সাথে যখন আমার কথা হয়েছে তখন পিটিশন বলল সে কিছু জানে না, কিন্তু এতদিনে বোধহয় যাই না গেছে। আমার বিশ্বাস পিটিশন যদি সব ব্যাপার জানে তাহলে তোর ভাবিরে আমার কাছে হ্যান্ড ওভার করবো। ভাই এইসব তো আমি জানি, আপনি তো নিজেই রাজি হন না। রাজি হন, দেখেন আমার লোকজন রেডি আছে, ওই মায়ের চুলের মুঠি ধরে আপনার সামনে নিয়ে আসবে। খবরদার, একটা কথা বলবো না। কত বড় সাহস তুই চুলের মুঠি ধরে আমার বউরে নিয়ে আসতে চাস? তোরা তার দাঁত ফালাই দিব ব্যাগ। স্যার ভুল হয়ে গেছে, আর এরকম হইব না। আপনার কাছে আইনা দেবো, আপনার যা ইচ্ছা তা আপনি করবেন। আমার দায়িত্ব তারে আপনার কাছে আইনা দেওয়া। এখন কুদ্দুস একটু বলে দেন, লোক বল লাগবে। তুই আমার চোখের সামনে থেকে যা। Life is a walking shadow, a poor player that starts and frets his hour upon the stage and is heard no more. It is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. আমার বোধহয় এখানে আর থাকা হলো না। কোনো ব্যবস্থা হয়েছে কি? জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু আশ্রয়দাতা যদি মনে করে নিরাপদ নয়, তখন আমি কি করব বলো? আমার সবচেয়ে বড় কষ্ট কি জানেন? আমার উপর সব সময় জবরদস্তি হয়েছে। আমি আর সহ্য করতে পারছি না। এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে? আমি জানি না। কোনো নিউরোর পেশেন্ট যদি আমার কাছে আসে, তাহলে পরীক্ষা নিরীক্ষা করে আমি একটা ব্যবস্থা দিতে পারি। তাতে হয়তো কখনো রুগী বাঁচে, কখনো বাঁচে না। কিন্তু আমার তো এইসব ব্যাপারে কোনো কমন সেন্স নেই। একটা কথা কি জানেন, ছোটবেলায় আমি খুব স্পষ্ট কথা বলতাম, সেই জন্য অনেকেই আমার কথায় আহত হতো। আজ আপনাকে একটা স্পষ্ট কথা বলতে চাই। এখান থেকে যদি আমাকে নিয়ে যায়, তাহলে সেটা হবে সবচেয়ে বড় জবরদস্তি। কই যাস? নাম নাম কার থেকে? আই নাম বারবার তো নাম। মায়া নিয়ে যাবো কেনা? কি করবি তুই? আই কি করবি? কি করবি তুই? হাজাদুল, তুই বহুত করছস। তুই বহুত করছস। তুই বহুত করছস। তুই মায়া দে। তুই মায়া নিয়ে যাবি। এই মায়া না। মায়া নিয়ে যা দেখি। মায়া নিয়ে যাবি। খবরদার। মায়া নিয়ে যাবো। খবরদার, হাত দিবি না। আর মায়া ধর। ধর। হাই কারাবি, হাই কারাবি। ঝগড়ু, ঝগড়ু তুই এটা কি করলি? ঝগড়ু কি করলি? কিছু না, ইনসাফ, ইনসাফ। পুলিশ আসবে না, এই পুলিশ আসবে না, পুলিশ আসবে না। ঠিক আছে জগলু, তাহলে তুমি আত্মসমর্পণ করো। আমি আবার আসবো। কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না। আমি খুন করেছি,
আমার জেল ফাঁসা হবে হবে। আমি আবার আসবো, কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না। আমি আবার ফিরে আসবো। আমি ফেরত আসবো, আমার জেল হোক ফাঁসি হোক, আমি আবার ফেরত আসবো, আমি আবার ফিরে আসবো। তুমি কোথায় যাচ্ছ? আই এম সরি বন্ধু, একটা স্বপ্ন কিরকম দুঃস্বপ্ন হয়ে গেল। আমাকে বিদায় দাও বন্ধু। তুমি কোথায় যাচ্ছ বন্ধু? জানি না কোথায় যাব, তবে এখানে এসে বুঝলাম মানুষের শরীরের রোগের চিকিৎসার চাইতে বড় প্রয়োজন হচ্ছে সমাজের চিকিৎসা। সমাজের চিকিৎসা হলে মানুষ নিরোগ হয়ে যাবে। আমি আসি। তুমি কোথাও যাবে না বন্ধু, তুমি কোথাও যাবে না। এখানে যতদিন ইচ্ছে তুমি থাকো, তোমার কোনো অসুবিধা নাই। না বন্ধু, না, আর এক মুহূর্ত না। একদিন স্বপ্নের সিঁড়ি বেয়ে তোমার এখানে এসে উঠেছিলাম, আজ দুঃস্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছি। জানি না আমার স্বপ্নের সিঁড়ি কোথাও ফিরে পাবো কিনা। বিদায় বন্ধু, বিদায় দাও।